বিয়ের পর থেকেই সকালবেলা বাসি কাজ ছেড়ে আগেই আমাকে রান্না বসাতে হয়। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কিশ পেজে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সত্যি বিয়ের পর থেকেই এখনও পর্যন্ত সেটাই চলে যাচ্ছে, সকালে রান্না আগে করে নিতেই হবে। আমার বরের সেরকম কাজের ছুটি থাকে না, তাই ওকে কাজে যেতেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে যদি বাইরের খাবার আনে, কিন্তু সকালবেলা বাইরের খাবার এনে কাজে যাওয়া আমার ঠিক পছন্দ নয় আর কি। ওটা সকালবেলা যে যার পছন্দ মতো খাবার ঘরেই তৈরি হবে, সেটা খেয়ে যাবে, এটাই বেশ ভালো লাগে। তো নিরামিষের দিন তো সকাল সকাল ডালের বড়ার তরকারিটা আগেই করে নিয়েছিলাম। আর তারপরে দেখো সোয়াবিন আলু পটলের তরকারি করছি, কারণ নিরামিষের দিনকে না কী তরকারি করব সেটাই বুঝতে পারি না, কারণ মেয়ের আর বরের কোনো রান্নাই ভালো লাগে না নিরামিষ। জানি না, হয়তো রান্না করতে পারি না নাকি ভালো হয় না বুঝি না, কিন্তু ওদের নিরামিষ কোনো রান্না করলেই ওদের একটুও ভালো লাগে না, বলে খারাপ হয়েছে। শুনতে খারাপ লাগে, মাঝে মাঝে বলতেও পারে যে রান্না ভালো হয়েছে, কিন্তু ওরা কোনো দিনই বলে না রান্না ভালো হয়েছে। মাছ মাংস ডিম করলে বলবে ভালো হয়েছে, নিরামিষ দিনে কোনো দিনই বলবে না। তো সোয়াবিন আলু পটলের তরকারি করার পর একটু কলমি শাকও ভেজে নিয়েছিলাম, আর আমি কিছুটা ওটস হচ্ছে টক দইয়েতে একটু হচ্ছে রাতে করে রেখেছিলাম। তো সেটাকেই আমি মিক্সিতে একটু স্মুদি বানিয়ে নিচ্ছি অল্প একটুখানি মধু দিয়ে। আর কলা তো খাই না, তা এই মধু দিয়েই, মিষ্টি আর একটু খেজুর দিয়েই আর স্মুদিটা বানিয়ে নিলাম। তো সকালে আমার স্মুদিটা খেলে কি হয়, ঝটপট আমার খাবারটা হয়ে যায়, ওদের রান্না করতে তো অনেকটাই সময় লেগে যায়। আর তারপরে আমি লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য। অনেক দিন হয়ে গেল, যেহেতু মেয়ের স্কুল গরমের জন্য এক সপ্তাহের জন্য ছুটি পড়েছে, তাই ভাবলাম এটাই সঠিক সময় ঘরটাকে পরিষ্কার করা যাক। অনেক ধুলো ময়লা, তারপরে ঝুল, অনেক কিছুই হয়েছে, বইপত্রের উপরে ধুলো হয়ে গেছে, সব কেমন লাগে। আমার না আগাগোড়াই একটু ঘরদোর পরিষ্কারই ভালো লাগে, ঘরদোর নোংরা থাকলে না আমার একদমই ভালো লাগে না, কি বলবো। আমি জানি যে এই কাজটা করে আমার কোনো লাভ নেই, আমি মাইনেও পাই না, আমি কোনো নামও পাই না, কিন্তু এটা কি জানি না, আমি এটা করতেই থাকি আর কি। এই কাজ করে যদি না করে যদি বাইরের কাজ করতাম, হয়তো অনেকটা সম্মান, টাকা পয়সা সব কিছুই পেতাম। সত্যি সংসারের কাজ করে না কেউ কোনো দিন তারিফ বা নাম করে না, সত্যি এতটা খারাপ লাগে। কিন্তু যেহেতু আমারই সংসার, আমি নিজের সংসার, আমার ভালোবাসার সংসার সাজিয়ে তুলেছি, তাই জন্য সবটা নিজের হাতে করার চেষ্টা করি, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। যে যাই বলুক না কেন, কান্না দিয়ে আমি কিন্তু নিজের সংসারের যত্নটা নিই, বর মেয়েরও যত্ন নিই, সব কিছুরই যত্ন নেওয়ার চেষ্টা করি। আমি জানি এতে কোনো কিছুই আমি পাবো না এর প্রতিদান। তো কি করা যাবে, সবাইকে টাটা।